বিদেশি ছাগল এখন সাউলিয়া গ্রামে, আমাদের বাঁকুড়া জেলায় সাউলিয়া গ্রামে আমরা এনেছি বিদেশি ছাগল। মানে বিদেশি বলতে কি, এই ছাগলগুলো বিদেশ থেকে পাঠিয়েছে। তো এগুলো নিয়ে যাচ্ছে আমরা এমন একটা বাড়িতে, যে বাড়িতে যে বাচ্চাটার মা মারা গেছে, একদম ছোট্ট বাচ্চা, তার বাবাও কিন্তু সেই বাচ্চাটাকে ফেলে দিয়েছে, মানে কোনোভাবেই দেখাশোনা করে না। সেই বাড়িতে কিন্তু আজকে আমরা যাচ্ছি, একটু আগে যাও তোমরা। সেই বাড়িতে আমরা আজকে যাচ্ছি চারটে ছাগল নিয়ে আমাদের মামাসা সেবাশ্রম থেকে আমরা পৌঁছে যাচ্ছি সাউলিয়া গ্রামে, যেখানে যে ছোট্ট শিশুটা আছে, যার একদমই ছোট্ট গোপাল, যাকে তার মা, মানে তার মা মারা গেছে, জন্ম দিয়ে কিন্তু তার মা মারা গেছে, আর তার বাবাও তাদের দেখাশোনা করে না। দেখাশোনা কিন্তু আপনারাই সবাই করছেন, এখন বর্তমানে আপনারাই করছেন। আমরা চলে এসেছি সেই বাড়িটাতেই, আমরা খুব তাড়াতাড়ি ঢুকছি। তো ভিডিওটা সবাই শেয়ার করবেন, প্রচুরভাবে শেয়ার করবেন। বিদেশি ছাগল বলতে এই মানে পুরো বিষয়টা আপনাকে বলবো, যদিও দেশি ছাগল, কিন্তু পুরো বিষয়টা আপনাদেরকে বলবো। এই যে বাবু, বাবু কেমন আছো? একদম ছোট্ট গোপাল, একদম ছোট্ট গোপাল, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, একদম ছোট্ট গোপাল। এই গোপালের ছোট্ট গোপাল। আর এই দিদি, তোমার নাম কি বলো? পিঙ্কি। আচ্ছা, আর ভাইয়ের নাম? আউস। বাহ, এটা হচ্ছে আউস। তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ভিডিওটা প্রচুরভাবে আপনারা সবাই ভাইরাল করেছিলেন ভিডিওটা, যে ভিডিওটাতে দেখেই বাচ্চাটার জন্য অনেকে খাবার কিনে দিয়েছে, অনেকে খাবার দিয়েছে, হরলিক্স দিয়েছে, স্যারেলাক্স দিয়েছে, অনেকজনই পাঠিয়েছে। এই হচ্ছে বাচ্চার মামা। তো এই মামা মানে দিনরাত অনেক কষ্ট করে কিন্তু এদেরকে মানুষ করছে। এর মা মানে মারা গেছে জন্মের সময়, যখন বাচ্চাকে জন্ম দেয়। আর দুটো সন্তান, মানে দুটো ভাগনা ভাগ্নিকে কিন্তু এই মামা দেখছে। আর এই যে দিদা, কেমন আছেন? কেমন থাকবো? ভালো তো? ভালোই আছি এখন, আপনাদের আশীর্বাদে। আচ্ছা, কেউ ফোন করেছিল বিদেশ থেকে, হ্যাঁ, ইউএস থেকে? হ্যাঁ, ইউএস থেকে যে দাদা ফোন করেছিল, সেই দাদাই কিন্তু এই 4টে ছাগল দিয়েছে। ঠিক আছে, আমাদের সেবাশ্রমের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছিল। সেই টাকা তুলে আমি আজকে এই 4টে ছাগল কিনে আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এই ছাগলগুলো আপনারা বড় করবেন, ভালো করে রাখবেন। এখান থেকে যে বাচ্চা হবে, দুটো পাঠা আছে, দুটো পাঠি আছে, ঠিক আছে, দুটো পাঠা ছাগল, দুটো পাঠি ছাগল। আর এই ছাগলগুলো থেকে আরো বংশবৃদ্ধি হবে, তখন আশা করি আপনাদের ভালোই চলবে। ঠিক আছে, একটু ভালো করে দেখাশোনা করতে হবে। তো ওই দাদাকে একটু ধন্যবাদ জানিয়ে দিন, যে দাদা পাঠিয়েছে। হ্যাঁ, দাদা আপনি যে দিয়েছেন, আপনাকে নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি, আপনার চরণে প্রণাম। তো আপনি অনেক সাহায্য করেছেন। একদম 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 এই অসহায় মানুষগুলোকে যে দাদা বিদেশ থেকে 4টে ছাগলের দাম পাঠিয়ে দিয়েছিল, 8,000 টাকা পাঠিয়েছিল। 8,000 টাকাতে আমি 4টে ছাগল, একটা, দুটো, তিনটে, 4টে, দুটো পাঠা আছে, দুটো পাঠি আছে, আর এই ছাগলগুলো এনে আজকে মা মনসা সেবাশ্রম থেকে আমরা আজকে দিয়ে গেলাম। আর দাদা, তোমার নাম? অরূপ বাউরি। আর এর আগে একটা ভিডিও করেছিলাম আমি, যে ভিডিওটা প্রচুর মানুষ দেখেছিল। ঠিক আছে, প্রচুর মানুষ দেখেছিল। আর সেই ভিডিও থেকে তোমাকে নিশ্চয়ই অনেকেই সাহায্য করেছে, অনেকে সাহায্য করেছে। তাদেরকে একটু ভিডিওর মাধ্যমে মানে ধন্যবাদ জানাও। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তাদেরকে, যে এতটা সাহায্য করার জন্য, এতটা আর্থিকভাবে আমাকে সাহায্য করার জন্য। অনেকেই সাহায্য করেছে, কেউ খাবার কিনে দিয়েছে, কেউ বাজারে যেয়ে দুধ কিনে দিয়েছে, কেউ ফোন পেতে টাকা পাঠিয়েছে, অনেকেই সাহায্য করেছে। সাহায্যের কারণে আমি বাচ্চাগুলো ঠিক মতন খাওয়াতে পারি, ঠিক মতন এখন খুবই ভালোভাবে আমি খাওয়াতে পারছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কোটি কোটি প্রণাম তাদের চরণে আমার। তো এইভাবে যদি আমাকে ওনাদের আশীর্বাদ আমার মাথায় থাকে, তো আমি বাচ্চাগুলোকে মানুষ করে তুলবো, আমার দিদির বাচ্চাকে মানুষ করে তুলবো। একদম। আর ঘটনাটা কি ঘটেছিল, যারা নতুন ভিডিওটা দেখছে তারাও একটু শুনতে চাই। আর আমি এই ভিডিওতেও তোমার ডিটেলসটা দিয়ে রাখবো। এই বাচ্চাটার জন্য যদি কেউ খাবার কিনে দিতে চায়, এই বাচ্চাটা মানে এই মা নেই, এর বাবা নেই, বাবা আছে মানে থেকেও নেই, মানে এই বাচ্চাটাকে, এই মেয়েটাকে এর বাবা কিন্তু ছেড়ে দিয়েছে, কোনোভাবেই দেখাশোনা করে না। এই দিদা লোকের বাড়িতে কাজ করে কোনো রকম যেটুকু টাকা পায় সেটুকু এনে সংসারটুকু চালাচ্ছে, আর তার সাথে এই দুটো বাচ্চাকে মানুষ করতে হচ্ছে। আর তো এই কি ঘটনাটা ঘটেছিল যদি একটু বলা হয়, তাহলে কি হবে, নতুন যারা ভিডিওটা দেখছে তারাও কিন্তু সাহায্য নিশ্চয়ই পাঠাবে। ঘটনাটা ডেলিভারি ছিল, ডাক্তারে 100% গ্যারান্টি দিয়েছিল যে আমি বড়জোড়া হসপিটালে, ডাক্তার 100% গ্যারান্টি দিয়েছিল যে না আমি পারবো অপারেশনটা করতে, সাকসেসফুল করতে পারবো। তো সেই কারণে আমারও তখন শরীরে খুবই অসুস্থ ছিল, এখনো আছে। তো অসুস্থ ছিল, আমি যেতে পারিনি, মাও যেতে পারেনি, বাবা যেতে পারেনি। ওদের এই দিদির শ্বশুর বাড়ির থেকেই লোক ভর্তি করেছিল। ভর্তি করার পরে সিজার হয়েছিল, সোমবার দিন সিজার হয়েছিল। প্রায় 1 বছর হতে গেল সিজার হয়েছিল। সিজার হওয়ার পরে ঠিকভাবে সিজারটা করতে পারে না, তনছট করেছে। তনছট করার পরে ওরা ইঞ্জেকশন দিয়ে বেহোশ করে দিয়েছিল। বেহোশ করার পরে রাত্রি 3টে জামাইবাবু আমাকে ফোন করছে যে বাঁকুড়া নিয়ে যেতে হবে। বাঁকুড়া নিয়ে যাওয়ার পরে তখন প্রায় শেষ। বাঁকুড়া নিয়ে যাওয়ার পরে অনেক সারাদিন বাঁকুড়াতে দেখেছে, কিন্তু ডাক্তার কোনো কিছু ভাবেই আর ফিরিয়ে আনতে পারে। যাই হোক, তো সত্যি খুব দুঃখজনক। আর বিষয়টা হচ্ছে, এই দুটো বাচ্চা নতুন বাবা মা পেয়েছে। এখন কিন্তু তুমি এদের আর মামা নও, এখন তুমি বাবা, আর এই মামি হচ্ছে কিন্তু মা।
ঠিক আছে? তো এই ছোট্ট গোপালটাকে যদি আপনারা যদি মনে করেন এই ছোট্ট গোপালকে একটু সেবা দেবেন আপনারা, যেমন আগের ভিডিও তো আপনারা প্রচুরভাবে কিন্তু ছোট্ট গোপালকে সেবা দিয়েছেন। তো আপনারা যদি মনে করেন যে ছোট্ট গোপালটাকে আপনারা একটু সেবা দিবেন, একটা হরলিক্স কিনে দেবেন, একটা স্যারেলাক্স কিনে দেবেন, একটা সাবুর প্যাকেট কিনে দেবেন, যার যেমন হবে। আমি এই বাচ্চার নতুন বাবা, এই বাচ্চার যে নতুন বাবা, তার আমি টোটাল ডিটেলসটা আমি আবারও ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনাদের যদি মনে হয়, অনেকে সহৃদয় ব্যক্তি আছেন, সহৃদয় ব্যক্তি এই দাদাভাই আছে যিনি বিদেশ থেকে ইউএসএ থাকে, ইউএস থেকে একজন কলকাতার বন্ধুর হাত দিয়ে, কারণ ইউএস থেকে তো আমরা কোনোভাবেই নিতে পারি না, তো কলকাতার বন্ধুর মাধ্যম দিয়ে সেখানে কিন্তু দাদাভাই 8,000 টাকা পাঠিয়েছে। 8,000 টাকা, 8,000 টাকা পাঠিয়ে বলেছিল যদি এনাদের একটা জীবিকা করে দেওয়া যায়, যে একটা ছাগল ব্যবসা, তো সেই জন্য কিন্তু আমি 4টে ছাগল কিনে দিলাম ওই দাদাভাইয়ের টাকা দিয়ে। কিন্তু এটা এই ভিডিও দেখে কিন্তু দাদাভাই 8,000 টাকা পাঠিয়েছে, যে 8,000 টাকার বিনিময়ে আমি 4টে ছাগল, 2টো পাঠা ছাগল, 2টো পাঠি ছাগল আজকে এনে পরে আমি এনাদের হাতে তুলে দিলাম। তো এই থেকে আরও বংশবৃদ্ধি হবে, তাতে এনাদের সংসার চলবে, এই বাচ্চাটারও চলবে, পরিবারের চলবে। তো আপনাদের যদি মনে হয়, যারা যারা ভিডিওটা দেখছেন, যদি আপনাদের মনে হয় যে আপনারা একটু আপনারাও সাহায্য করতে পারবেন এই ছোট্ট গোপালটাকে, যার মা নেই, যার বাবা নেই, এখন নতুন বাবা মা, এরাও কোথায় পাবে? এদের তো অনেক বড় সংসার। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এদের হচ্ছে এই বাড়িতে কোনো রকম ভাবে এই 4টে-5টে মানুষ থাকে। যে বাড়িটা আমি দেখাচ্ছি দূর থেকে, আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থার মধ্যে আছে। আর পুরো গ্রামটা কিন্তু জঙ্গলে ঘেরা, এই পুরো গ্রামটাই কিন্তু জঙ্গলে ঘেরা। বাঁকুড়া জেলা সাউলিয়া গ্রাম থানা কি পড়েছে সোনামুখী? না, বেলিয়াতোড় থানার আন্ডারেই রয়েছে সাউলিয়া গ্রাম, যেখানে এই ছোট্ট গোপাল রয়েছে। তো এই ছোট্ট গোপালের জন্য আপনারা যারা যারা চান, যাদের যেমন সামর্থ্য হবে, যদি একটু সাহায্য করেন, আগের ভিডিওতে অনেকেই সাহায্য করেছে, অনেক দাদা, অনেক দিদিরা সাহায্য করেছে, তো আজকে আপনিও কেন বাকি থাকবেন? আপনিও যদি মনে করেন যে ছোট্ট গোপালকে আপনি একটু সেবা দেবেন আপনার সামর্থ্য অনুযায়ী, তাহলে আমি এই দাদার টোটাল ডিটেলসটা দিয়ে রাখছি, এই গোপালের নতুন বাবার টোটাল ডিটেলসটা দিয়ে রাখছি। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য পাঠাবেন। আজকে মা মনসা সেবাশ্রম থেকে আমরা সবাই এসেছি, আজকে সবাই এসে এই ছোট্ট গোপালের পাশে দাঁড়িয়েছি। আর যে দাদা ভাই বিদেশ থেকে এই ছাগলগুলো দিয়েছে, সেই দাদাকে আমাদের মা মনসা সেবাশ্রম থেকে অসংখ্য ধন্যবাদ। আর সত্যি দাদার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো মা মনসা সেবাশ্রম থেকে, যে দাদা ভাই মা মনসা সেবাশ্রমের হাত ধরে, দাদা ভাই নাম নিতে আমাকে মানা করেছে, তাই নামটা নিচ্ছি না আমি। দাদা ভাইকে অনেক ধন্যবাদ, যে দাদা ভাই মা মনসা সেবাশ্রমে হাত ধরে এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ালো। দাদা ভাই প্রত্যেক ভিডিও দেখে আমাদের, এবং প্রত্যেক ভিডিও দেখে প্রত্যেক অসহায় মানুষকে কিন্তু সাহায্য করে। আজকে আমাদের হাত ধরেই কিন্তু সাহায্যটা করলো, যেখানে 4টে ছাগল দাদা ভাই এনাদেরকে উপহার দিল, এনাদেরকে নতুন একটা জীবিকা দিল, যে জীবিকার মাধ্যমে এনারা কিছু উপার্জন নিশ্চয়ই করতে পারবে। আপনারা আশীর্বাদ দেবেন, এই ছোট্ট গোপালকে একটু আশীর্বাদ দেবেন, ছোট্ট গোপালকে একটু ভালোবাসা দেবেন। আর ভিডিওটা প্রচুরভাবে আপনারা শেয়ার করবেন, আপনাদের একটা শেয়ারে এই ছোট্ট গোপাল কিন্তু একটু খাবার পাবে। তাই এই ছোট্ট গোপালের কথা ভেবে আপনারা যে যেমন পারবেন সাহায্য করবেন, আর সবাই মিলে ভিডিওটাকে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটু কমেন্ট করবেন, একটু ভালো কমেন্ট করবেন আমাদেরকে। আমরা অনেক কষ্ট করি, প্রত্যেকটা অসহায় পরিবারে যাই, আমরা অনেক কষ্ট করি, আমাদেরকে একটু ভালো কমেন্ট করবেন, আমরা উৎসাহিত হব। অনেক খারাপ মানুষের মাঝেও কিন্তু আমরা চেষ্টা করি যে মানুষের মধ্যে একটু পরিবর্তন আনবো, কারণ মানুষ হয়ে গেছে এখন স্বার্থপর, স্বার্থ ছাড়া মানুষ একটুও চলে না। তাই মা মনসা সেবাশ্রম প্রত্যেক জনার পাশে থাকবে, প্রত্যেক জনার সাথে থাকবে। আপনারা যদি আশীর্বাদ করেন, আপনাদের আশীর্বাদ আমরা কাম্য। আর সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর আমি আবার ডিটেলসটা দিয়ে দেবো, তার আগে তোমার নামটা একবার ভালো করে বলে দাও। অরূপ বাউরি। পুরো ঠিকানাটা বলো। অরূপ বাউরি, সাউলিয়া, বাঁকুড়া জেলা, গ্রাম সাউলিয়া, আচ্ছা বেলিয়াতোড় থানা, আচ্ছা, পোস্ট বৃন্দাবনপুর, ভজোড়া ব্লক। বাহ, ঠিক আছে, আমি এই ভিডিওটা পোস্ট করব, আর এই ভিডিওর মাধ্যমে আবারও তোমাকে অনেক মানুষ সাহায্য পাঠাবে এই ছোট্ট গোপালের জন্য, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থেকো, ভালো থাকবে সবাই। আর মা মনসা দেবীর আশীর্বাদ সবার সঙ্গে থাকবে। জয় মা মনসা।